এটি একটি তালা কোম্পানির আদা বিড়াল। চাবির গর্তে নখ ঢুকিয়ে দিলেই তালা খুলে যায় আর কিংবদন্তি জাদুর বীজগুলো হাতের নাগালে চলে আসে। ড্যানজির সূক্ষ্ম হিসাব নিকাশের পর তারা জাদুর বীজগুলোর অবস্থান খুঁজে পায়। দাজু একটি কুকুরে রূপান্তরিত হয় এবং মাটি খুঁড়তে শুরু করে জাদুর বীজ রোপণ করে। পরের সেকেন্ডে মাটিতে ফাটল দেখা দেয় এবং আকাশ থেকে একটি টর্নেডো নেমে আসে যা বিশাল লতাগুলিকে বৃদ্ধির উন্মাদনায় পরিণত করে। দাজু এবং তার সঙ্গীরা মেঘের ডালে করে আকাশের শহরে পৌঁছায় যেখানে বিশাল সাদা রাজহাঁস বাস করে। তার পরিচয় গোপন করার জন্য ড্যানজি নিজেকে সোনার ডিমের ছদ্মবেশে দেখায়, কিন্তু এটি দেখতে একটি প্রাণবন্ত আলুর মতো। তাই তারা চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে। যাই হোক, বিশাল সাদা রাজহাঁসটি বেশ বড় দেখায়, যার এক চোখ কেবল গাড়ির আকারের। রাজহাঁসকে এড়িয়ে যাওয়ার পর তিনজন সোনার ডিম সংরক্ষণের জায়গায় পৌঁছায় যেখানে তাদের অসংখ্য সোনার ডিম স্বাগত জানায়, তবে কিছুটা ছোট বলে মনে হয়। পরের সেকেন্ডে তাদের সন্দেহ দূর হয়ে যায়। ডিম দিতে পারে এমন একটি ছোট্ট হলুদ রাজহাঁস তাদের সামনে হাজির হয়। মনে হচ্ছিল ছদ্মবেশী এক বয়ের প্রতি তাদের খুব আগ্রহ। যতক্ষণ তারা এটি নিয়ে যাবে ততক্ষণ তাদের কাছে অসংখ্য সোনালী ডিম থাকবে। হঠাৎ করেই খুব দূরে একটি বড় সাদা রাজহাঁসের গর্জন শোনা গেল। অল্প কিছু লোক এতটাই ভয় পেয়ে গেল যে তারা ছোট্ট হলুদ রাজহাঁসটিকে নিয়ে পালিয়ে গেল। অবশেষে তারা নিরাপদে মাটিতে ফিরে এলো। ধনী হতে যাওয়া তিনজন লোক মোটেও লুকোচুরি করেনি। তারা আগুন জ্বালিয়ে আনন্দ উল্লাস শুরু করে, কিন্তু পরের মুহূর্তে তাদের আনন্দ দুঃখে পরিণত হলো। যখন দাজু আবার জেগে উঠল তখন সে প্রায় কাকের নাস্তার পাত্রে পরিণত হলো এবং কালো বিড়াল এবং এক বয়ের কোনো চিহ্নই রইল না। তাই সে পরিচিত শহরে চাকার চিহ্ন অনুসরণ করে পুরো রাস্তা ধরে এক বয়ের আসল চেহারা খুঁজে পেল। দেখা গেল যে পুরুষ ও মহিলা চোররা তার মতোই একই দলে ছিল এবং দাজু আবার তার দ্বারা ব্যবহৃত হচ্ছিল। সে কেবল একটি কারণেই এটি করেছিল, তা হলো দাজুকে ত্যাগ করে একা পালিয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য। সে 7 বছর ধরে এই দিনের জন্য সেলে অপেক্ষা করছিল। এই মুহূর্তে একদল সৈন্য ছুটে এসে দাজুকে ঘিরে ফেলল।